এই মার্কাজ উদ্ধার করার জন্য, এই মার্কাজে আমাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিতে পারবো? আমরা চিন্তা করি আমি যদি রক্ত দিই তবলিগ করবো কেন? বলেন, এই তাবলিগের চিন্তায় আমরা আগাইতে পারতেছি না। আমাদের আজমুল জজম করতে হবে, আমরা এই মার্কাজ উদ্ধার করে ছাড়বো। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, যারা সাতপন্থীদের মধ্যে দুই একজন যারা আলেম আছে, নামটা আসছে, এদের সকলের সনদ কেটে দেওয়া হয়েছে। আল ইসনাদ মিনাদ্দিন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। এই জন্য সনদ কেটে দেওয়ার কারণে, সনদ থাকলে আলেম হয়, সনদ না হলে কাদিয়ানি হয়, সনদ থাকলে আলেম হয়, সনদ ছাড়া কথা বললে সাদিয়ানি হয়। ওরা বলে মাওলানা সাদ কান্দলবি হাদাহুল্লাহ তাকে বাংলাদেশে নিয়ে আসবে। আমিও একমত, বাংলাদেশে আনেন, টঙ্গীতে না, পাবনাতে নিতে হবে। এই মানুষ পাবনার উপযুক্ত, টঙ্গীতে আসার উপযুক্ত না। হাকিমুল উম্মতের একটা ঘটনা আমি বলি। হাকিমুল উম্মত বলছেন যে একটা হাদিসের মধ্যে আছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, কলব বড় কলব দিয়া নামাজ শুদ্ধ হবে না যদি দিল উপস্থিত নামাজ না থাকে। তো আলেম নাই তো, সনদ নাই তো, সব তো জাহেল। ও পড়ছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, সূরা কাফ দিয়ে পড়ছে, কি হয়? কুত্তা ছাড়া নামাজ হয় না। এখন নামাজের এই মেহরাবের মধ্যে কুত্তার বাচ্চা বাইন্দে নামাজ পড়ছে। তো জিজ্ঞেস করছে, ভাই মেহরাবের মধ্যে কুত্তার বাচ্চা কি করুন? ভাই হাদিসে আছে কুত্তা ছাড়া নামাজ হবে না। বড় কুত্তা ধরুন যায় না, হারামি গুলা ছোট্ট বাচ্চা পাইছে ধরে বাইন্দে রাখছে। তো আলেম ছাড়া যদি দিন কেউ বুঝতে চায়, হাকিমুল উম্মত চমৎকার একটা ঘটনা বলেছেন যে তরজমার মধ্যে লেখা আছে, হাদিসে আছে, কেউ যদি ইমামতি করে সে যেন হালকা ইমামতি করে, একলা নামাজ পড়লে লম্বা নামাজ পড়ে। তো উর্দুতে লেখা আছে, যে ইমামত করে হালকে করে, জাহেল সনদ নাই, আলেমদের সাথে বোঝাপড়া নাই, অনুবাদ করছে যে ইমামত করে ও হেলকে পড়ে। এখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় এমনি করে হেলে। কি আপনি নামাজে দাঁড়িয়ে হেলেন কেন? আরে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, দেখেন উর্দু তরজমায় কি লিখছে, যে ইমামত করে ও হেলকে পড়ে। আমরা এই সাদিয়ানি গ্রুপের যারা আছে ওদেরকে আমরা দাওয়াত দিতেছি, ফিরে আসেন, সময় আছে। এখন তওবার দরজা আল্লাহ বন্ধ করেন নাই, আমরা আপনাদেরকে বুঝানো বন্ধ করব না। আর 100 বছর নয়, 1000 বছর বুঝাইতে থাকবো। দেওয়ানবাগীদেরকে যেমন দাওয়াত দেই, আক্রোশীদের দাওয়াত দেই, মেরবান্ডারিদের দাওয়াত দেই, আপনাদের প্রতিও দাওয়াত আমাদের এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা হেদায়েতের পথে ফিরে আসেন, আমরা এই কামনা করি।